আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন আশা করি ভালো আছেন। আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি অ্যাডভোকেট ইউসুফ মিতু, আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব, যদি কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করেন এবং ডিভোর্স প্রদান করার পরে পরবর্তী সময়ে এসে তার হাজব্যান্ড যদি দাবি করেন যে আমার ওয়াইফ যে আমাকে ডিভোর্স প্রদান করেছে এই বিষয়ে আমি কোনো নোটিশ অথবা কোনো কাগজপত্র আমার বাসায় আসে নাই, অথবা আমার হাতে আসে নাই, অথবা আমি পাইনি, এই দাবি করে এই ধরনের দাবি করলে আপনি ডিভোর্স প্রদান করেছেন সেই ডিভোর্স প্রদানটি সঠিক হয়েছে কিনা বা কার্যকর মর্মে গণ্য হবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। প্রিয় দর্শক, আপনি যদি এককভাবে আপনার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করেন অথবা আপনার ওয়াইফকে ডিভোর্স প্রদান করেন, সেই ক্ষেত্রে আপনি এই ডিভোর্স প্রদানের সময় অবশ্যই আপনাকে দুটি জায়গায় কিন্তু আপনাকে নোটিশ প্রদান করতে হবে। একটি হচ্ছে যাকে ডিভোর্স প্রদান করছেন তার বাড়িতে, এবং আরেকটি কিন্তু আপনার সংশ্লিষ্ট যেই ইউনিয়ন পরিষদ আছে অথবা সিটি কর্পোরেশন আছে সেই জায়গায় কিন্তু আপনাকে এই নোটিশটি প্রদান করতে হবে। তো অবশ্যই এই নোটিশ যখন আপনি প্রদান করবেন, অবশ্যই আপনি ডাক অথবা পোস্টের মাধ্যমে বাই পোস্ট এটি প্রদান করবেন। অবশ্যই আপনার এই যেই পোস্ট করেছেন পোস্টাল যে রসিদ আছে সেটিকে আপনাকে সংগ্রহ করতে হবে, এবং আপনি যেই কাজের মাধ্যমে ডিভোর্স দিয়েছেন অবশ্যই সেই 7 ধারা যে নোটিশটি আছে সেই নোটিশটি কিন্তু আপনাকে বাই পোস্টে কিন্তু ওই আপনি যাকে ডিভোর্স দিয়েছেন তার বাসায়, এবং আরেকটি হচ্ছে তার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে কিন্তু আপনাকে বাই পোস্ট করতে হবে বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। অন্যথায় কিন্তু এটি আপনার এটি কার্যকর হিসেবে গণ্য হবে না। তো যদি আপনি ডিভোর্স দেওয়ার পরে 90 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তারপরে যদি আপনি কাজীর কাছ থেকে যদি সার্টিফিকেট গ্রহণ করেন, যেই তালাকের যে সার্টিফিকেট আছে ওটি যদি গ্রহণ করেন এবং আপনার যদি প্রপার যে কাগজপত্র আছে সেগুলো যদি আপনার প্রপার হইতে হয়, অথবা আপনি যদি নোটারাইজের মাধ্যমে যদি এই কাগজপত্র সংগ্রহ করে আপনার কাছে রাখেন, তাহলে যদি আপনার হাজব্যান্ড অথবা আপনার স্ত্রী যদি দাবি করেন যে তিনি নোটিশ পান নাই অথবা তিনি জানেন না, এই মর্মে কিন্তু আপনার বিবাহটি বাতিল হওয়ার, এই ডিভোর্সটি বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আইনগতভাবে এটি বৈধ এবং আপনি এটা দাবি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ যদি কোনোভাবে দাবি করেন যে আপনি তার ওয়াইফকে অথবা তার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করেছেন এই মর্মে কোনো তিনি কাগজপত্র পান নাই বা তার হাতে পৌঁছায় নাই, তাহলে কিন্তু আপনি যেই কাগজপত্রগুলো বাই পোস্টে অথবা কাজের মাধ্যমে কমপ্লিট করেছেন সেই কাগজপত্রগুলো যদি আপনার হাতে থাকে বা আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই এটি প্রমাণ করতে অনেক ইজি হবে এবং অনেক সহজ হবে। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।